নতুন সকাল, নতুন একটি ভোর। কিছু মানুষের নতুন স্বপ্নকে পূরণ করতে একটি সকালই যথেষ্ট, যদি থাকে মনোবল শক্তি আর মনের ইচ্ছা। আপনি যদি স্থির করেন যে এটা আমি করব, তাহলে হবেই হবে ইনশাআল্লাহ। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে আমি অলরেডি গোসল করে ফ্রেশ হয়ে দেন আমি আমার ব্লগটি স্টার্ট করেছি। সকাল সকাল আগে আমি চা খেয়েছি, তারপর থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। তো আজকে সারাদিনে কি হয় সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। চা খাওয়ার পরে আমি আর মগটি ধুতে পারিনি, কারণ ব্লগটা স্টার্ট করেছি। তো চিন্তা করলাম যে আমি ব্লগ স্টার্ট করেছি, তো ক্যামেরা অন করে আমি মগ ধুয়ে নিই আর মানি প্ল্যান্টে একটু পানিও দিয়ে নিই। আর সকালে ওঠার পরে আমার বোন অলরেডি বিছনা পরিষ্কার করেছে, তারপরে একটু বসেছিলাম। তো চিন্তা করলাম বিছনাটা একটু ঠিকঠাক করি। ঘরে সারাক্ষণ বসেই থাকি, তেমন কোনো কাজই হয় না এখানে করা। আমি তো আমার বাসায় যথেষ্ট পরিমাণ কাজ করি, আর এখানে বেড়াতে এসেছি, তেমনভাবে কোনো কাজই করি না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে আমার কিছু কাজ করা দরকার। আর রুটিনটা একদম একঘেয়েমে হয়ে গিয়েছিল। আমি সকালে উঠি, চা খাই, এগুলিই দেখাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে না, আমার কিছু কাজও করা দরকার, যার জন্য বিছনা ঝাড়ু দিলাম, ঘরটা একটু ঝাড়ু দিলাম। তো আমরা দুজন মিলে চলে এসেছি রান্নাবান্না করতে, আর আজকে রান্নাবান্না ব্লগ হবে। এখন আমার আপু কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আর আজকে হবে রোস্ট, তারপর গরুর গোস্ত, পোলাও, সাদা ভাত, সঙ্গে তরকারিও আছে। এগুলো অনেক রান্নাবান্না। তো আমার আপু অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছে। মেয়েদের জীবনটাই কেমন জানি পানির মতন, যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। মুরগি ভাজা হচ্ছে আর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর আমার আপু অন্য আদার্স কাজগুলো করছে। চিকেনটা ব্রাউন কালার করার পরে সেই তেলেই পেঁয়াজ দিয়ে ময় মশলা অ্যাড করার পরে, আর অবভিয়াসলি আমার আপু এখন এই মশলাটা ইউজ করেছে। সব মশলা অ্যাড করার পর, রোস্টের মশলাও অ্যাড করার পর, বলক আসার সাথে সাথেই আপু রোস্ট দিয়ে দিল। থ্যাংক ইউ। ফাইনালি আমাদের রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পলভাবে আমার আপু এই রোস্টটা রান্না করেছে, আপনারা দেখতেই পেলেন, বাড়তি কোনো কিছুই দেওয়া হয়নি। এখন গরুর গোস্ত বসিয়ে দেবে, তার জন্য কড়াইটা দিয়ে দিয়েছে, যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তেল, পেঁয়াজ, ময় মশলা দিয়ে দেওয়ার পরে মিশ্রণটা এমন হয়েছে। আর আমরা রান্নার মধ্যেই কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। কিছু মানুষের কুটু কথাতে কখনোই পিছিয়ে যাবেন না। নিজেকে এমনভাবে তৈরি করবেন যেটা মনোবল শক্তিকে কোনোদিনও দুর্বল করে দিবে না। নিজেকে হতাশার মাঝে ছেড়ে দিবেন না। সবসময় মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা উচিত, আর রাখবেন। নিজেকে শক্ত রাখবেন। নিজের উপরে বিশ্বাস কখনোই হারানো যাবে না। আল্লাহর উপরে কখনোই বিশ্বাস হারাবেন না, যেটাই হোক না কেন। এইখানে আমার আপু গরুর যে গোস্ত সেটা রান্না করছিল, আর এটার কিছু কিছু শট নিয়েছি, আবার নিইনি। তো এটা কষাচ্ছিল আমার আপু। তো আমাদের এখানে গোস্তটাও প্রায় হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি তারপরও একটু পরপর এসে নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ যাতে ঝোল কতটুকু, মানে তরকারিটা ঠিক আছে কিনা এগুলো দেখছিলাম। কথাটা না বললেই নয়, আমার আপুর হাতের রান্না মাশাল্লাহ দিলে খুবই মজা, মাশাল্লাহ। আর আমি আপুকে এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ দিতে চাই, যে আপু অনেক ধন্যবাদ। এত গরমের মধ্যে যদিও তুমি অসুস্থ, আমাকে বুঝতে দাও না, বাট আমার জন্য তুমি অনেক কষ্ট করে রান্না বান্না করছো, অনেক চাপ পড়ে যাচ্ছে, তারপরে তুমি কিছু বলছো না। অনেক ধন্যবাদ নার্গিস আপু, আর তোমার হাজব্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ শামীম ভাইয়া। দুপুরের দিকে হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমি জানি না কেন জানি আমার প্রচণ্ড পেট ব্যথা, মাথা ব্যথা, শরীরটা কেমন জানি লাগছিল। তো আমি একটু রেস্ট নিয়েছি। আর কি বলবো, কিছু বলার মতো না, ফিলিংস সো সিক, এতটা পরিমাণ দুর্বল ছিল আমার শরীর। কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমি
কিচেন রুমে যাই, দেখি যে আপু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো এইখানে আপু আবার রান্না করছিল, তো আমি চিন্তা করলাম যে আপুকে একটু হেল্প করা দরকার। আমার আপু একাই এক হাতে সব কিছু রান্না করছে। তো আপু পোলাওটা এখন রান্না করছে। আর বলে রাখি, আমার আপু কিন্তু আজকে ফার্স্ট টাইম পোলাওটা ট্রাই করেছে, যদিও এর আগে কয়েকবার করেছে, বাট এই পোলাওটা না অনেক দিন পরে এইভাবে রান্না করলো আপু, যেটা বললো। আর পোলাওটা ডান, আর দেখতে খুব ইয়ামি ছিল। আর এখন সব কিছু রেডি করে দেন আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। এখানে গরুর গোস্তটা মিস্টেক, কারণ গরুর গোস্ত দুপুরবেলা তেমনভাবে আমরা কেউ খাইনি। আর রোস্ট তো ইয়ামি, মাশাল্লাহ, কি বলবো। ততক্ষণে আমার ভাইয়াও চলে এসেছিলো, মানে আমার ভাইয়া ছিল আমার একটা আত্মীয়র বাসায়, তো সেখান থেকে আমার ভাইয়া লাঞ্চ টাইমে এসে দেন আমাদের সাথে দুপুরে লাঞ্চ করলো। আর আমি আরেকটা কথা বলে রাখি, এটা নতুন বাড়ি, যার কারণে আমার আপুর তেমন ফার্নিচার বা ডাইনিং নেই, তার জন্যই আমরা সবাই ফ্লোরে বসে খাই। সো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করার আগে একটুখানি বিবেচনা করবেন, অন্য মানুষের খারাপ লাগতে পারে। এখন বিকেল 5:30টার উপরে বাজে, আমার ভাগ্নি রান্না করছে পাস্তা, আর আমরা খাবার খেয়ে সবাই একটু রেস্ট নিলাম। এখন আমি দেখবো যে ও পাস্তা কিভাবে রান্না করে, তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন ব্লগটি। পাস্তাটা আমার ভাগ্নি রান্না করছিল, আমি একটু শট নিয়ে নিলাম। আর ততক্ষণে আমি চিন্তা করলাম যে আমার বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করা দরকার। তো আমার বোন আগে বের হয়ে গেছে, আমি এখন বের হচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এখন বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসার দরকার, কারণ সারাক্ষণ ঘরে বসে থাকলে না মাইন্ড একটু কেমন জানি হয়ে যায়। বাহিরের পরিবেশটা খুবই ভালো লাগছিল, একটু হাঁটাহাঁটি করলাম। ওদের বাসার পিছনের সাইডেও আমি গেলাম, বাট পিছনের সাইডে গিয়ে আমি এত পরিমাণ ভয় পেয়েছি। এই পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আওয়াজ আসছিল, আমি খুব ভয় পেয়েছি। দেন আমি বাসায় চলে গিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হয়ে গেল, একটু ছোট হয়ে গেল, আর একটু অন্যরকমই বলা চলে। আমার শরীরটা তেমন ভালো ছিল না, সন্ধ্যার দিকে বেশ খারাপ হয়ে গিয়েছিল। আর আমি রাত্রের খাবারেরও কোনো শট নিতে পারিনি। বিকালে নাস্তা করেছিলাম আইসক্রিম, পাস্তা। সো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিয়ে যাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।